আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আঁকা সবগুলো ড্রয়িং, যেগুলো আমি বিগত 2 বছর ধরে এঁকেছি। আর সবগুলোই কিন্তু জেল পেন দিয়ে আঁকা। আমি ফার্স্টে পেন্সিল দিয়ে এঁকে দেন তার উপর জেল পেন ইউজ করেছি। আমার সুবিধা মতোই আমি এঁকেছি। আর মোটামুটি সবগুলো ইন্সপায়ার্ড বলা চলে। আমি বিভিন্ন সোর্স থেকে দেখে আমি এঁকেছি। আমার যখন যেটা ভালো লেগেছে তখন আমি সেটা এঁকে ফেলেছি। আর আমি যে ডায়েরিতে এঁকেছি আমি যে ডায়েরিটার মধ্যে আমার ড্রয়িংগুলো আমি এঁকেছি, আর সেই ডায়েরিটা হচ্ছে আমার নিজেরই বানানো, আমার নিজের হাতে বানানো একটা ডায়েরিতে আমি নিজে পেন্টিং, আমি নিজে সবগুলো আর্ট করেছি। ছোটোবেলা থেকে আমার আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমার যদি আমার হবিটা জানানোর কোনো স্পেস থাকতো, তাহলে সেখানে আমি অবশ্যই আমার ড্রয়িংয়ের কথাটা মেনশন করতাম। আমি বলতাম যে আমি আর্ট করতে অনেক বেশি পছন্দ করি। সে অভ্যেসটা আসলে এখনও যায়নি। আমি প্রতিদিনই মোটামুটি আসলে ড্রয়িং করছি। আমরা আরও অনেকগুলো আঁকা ছবি রয়েছে, যেহেতু এগুলো সব জেল পেন দিয়ে আঁকা, তাই আমি সবগুলো একসাথে করে একটা ভিডিও করার চেষ্টা করেছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি। তোমরা যারা আমার পোস্টগুলো দেখেছো আমার ফেসবুকে অ্যান্ড আমার পেজের মধ্যে আমি আপলোড করেছি, তোমরা অনেক বেশি পছন্দ করেছো। আর তোমাদের এত প্রশংসা শুনে সত্যি আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আমি নিজেকে আমি নিজে পার্সোনালি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। যখন কোনো কঠিন কোনো ড্রয়িং দেখি, আর্ট দেখে আমার মনে হয় যে আমি কি সত্যিটা করতে পারবো। সো আমি ওইখান থেকে আমি চেষ্টাটা শুরু করি যে না, এটা আমি ট্রাই করে দেখবো যে আসলে সত্যি আমি এটা পারবো কি না। বিকজ আমার নিজের উপর খুব অগাধ বিশ্বাসটা এখনও আমার মনে হয় যে পুরোপুরি আসেনি, যে জিনিসটা আমি পারবো এরকমটা আমার কখনো মনে হয়নি। সো সেখান থেকে আমার মূলত জার্নিটা, যে আমি যখন কোনো ড্রয়িং দেখি, পেন্টিং আমি দেখি, আমার মনে হয় যে না, এটা আমাকে করতে হবে, ট্রাই করতে হবে, আই হ্যাভ টু ট্রাই। সো আমার ফোনে কিন্তু হিউজ পেন্টিংয়ের ড্রয়িংয়ের কালেকশন রয়েছে, আর্টের কালেকশন রয়েছে। আমি যেগুলো স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেভ করে রেখেছি, যে পরবর্তীতে আঁকবো। অনেকগুলো জাস্ট আমি পেন্সিল দিয়ে হালকা করে এঁকে রেখেছি, সেটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আর সেই জন্য আমি শেয়ার করিনি। তোমরা অনেকে বলতে পারো যে হ্যাঁ, এই ড্রয়িংটা আমি সেখানে দেখেছি, ওইখানে দেখেছি। হ্যাঁ, আমি তো বললাম শুরুতেই যে আমি সবগুলোই মোটামুটি ইন্সপায়ার্ড। নিজে থেকে খুব একটা ড্রয়িং আমি এখানে করিনি, সবগুলোই আমি বিভিন্ন জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়েই আমি এঁকেছি। বিকজ আমার যেগুলো ভালো লেগেছে আর যেগুলো একটু ইউনিক মনে হয়েছে আমি সেগুলো করেছি। এখানে অনেকগুলো আছে অনেক বেশি ইজি, অনেকগুলো আছে একটু প্যাঁচানো, একটু হার্ড। সো মোটামুটি সবগুলোই আমার ট্রাই করা হয়েছে। আমার টার্গেট ছিল আমার ডায়েরিটা ফুল করার, যেহেতু আমি নিজে বানিয়েছি আর্টের জন্য, নিজের হাতে একটা ডায়েরি, সেটা আমার ইচ্ছা ছিল ফুল করার জন্য। পুরো ডায়েরিটা জাস্ট আমার আঁকা দিয়ে থাকবে, আমার নিজের হাতে বানানো একটা ডায়েরিতে শুধুমাত্র আমার আঁকা ছবিগুলোই থাকবে। বাট আরও অনেকগুলো পেজ বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ আমি সমস্যার সাথে এঁকে কমপ্লিট করব। আর পরবর্তীতে তোমাদের সাথে সেগুলোও আমি শেয়ার করব যদি তোমরা দেখতে চাও। আমি মেইনলি আপলোড করার একটা ইচ্ছা, সেটা হচ্ছে একটা রিজন, সেটা হচ্ছে আমি চাই আমার সবগুলো আঁকা ছবি মেমোরিজ হিসেবে থাকবো, যেন আমি পরবর্তীতে কোনো এক সময় এসে যেন দেখতে পাই যে হ্যাঁ, এই ছবিগুলো আমারই আঁকা। আর আমি আমার জীবনে যত পুরস্কার পেয়েছি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, আমার সবগুলোই মূলত এই ছবি আঁকা নিয়ে। আমি খেলাধুলা খুব একটা ওইরকম পুরস্কার পাইনি, অ্যাটেন্ডও খুব একটা করিনি বাট আমি কোনো ড্রয়িং প্রতিযোগিতা হলে আমি অবশ্যই সেখানে অ্যাটেন্ড করতাম অ্যান্ড আমি কোনো পুরস্কার অবশ্যই পেতাম। অ্যান্ড আমার লাইফে আমি কখনো থার্ড হইনি, ফার্স্ট হয়েছি অনেকবার, সেকেন্ড হয়েছি সম্ভবত 2বার, আর অনেক পুরস্কার পেয়েছি। বাট আমার সেইভাবে আমার আর্টগুলো কখনোই নিজের জন্য করা হয়নি, যে নিজের কালেকশনে রাখার জন্য যে কিছু ড্রয়িং করলাম, আমি কখনোই সেটা করা হয়নি। যার জন্য আমার নিজের কাছে পার্সোনালি আর্টের কালেকশন অনেক কম, বা যেগুলো আমি করেছিলাম দেখা যায় এগুলো অনেকে পছন্দ করে নিয়েছে, আমি তাদেরকে দিয়ে দিয়েছি। ভাবলাম যে হ্যাঁ, পরবর্তীতে করা হবে যেহেতু আমি পারি, বাট কখনোই সেই সুযোগটা হয়ে ওঠেনি, পড়ালেখার চাপে হোক বা যেটার জন্যই হোক। কখনো আসলে সময়ের অভাবে একরকম কখনো নিজের জন্য কিছু করা হয়নি। আমার কাছে রং থাকা সত্ত্বেও আমার মনে হলো সারাটা জীবন রং দিয়ে এঁকেছি, রং তুলি দিয়ে এঁকেছি, এবার একটু ইউনিক কিছু করি, যেখানে বসে মন চায় যেন আমি করে ফেলতে পারি। সো আমি সিদ্ধান্ত থেকে মূলত জেল পেন আর্টটা স্টার্ট করি।
আর মোটামুটি সবগুলো ড্রয়িংয়ে কিন্তু এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, আর মাঝখানে একটু রেড জেল পেন ইউজ করা হয়েছে একটাতে সম্ভবত গ্রিন কালার ইউজ করা হয়েছে। আর সেটারও একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে আমি যখন যখন আমি আর্টটা করছিলাম তখন হুট করে আমার গ্রিন কালার পেন আমি চুজ করে ফেলি। আর এটা আমি জানতাম না যেটা গ্রিন কালার ছিল। আমি গ্রিন কালারটা জাস্ট উঠিয়ে আমার আর্টের উপর বসিয়ে দিই, আমি দেখি যেটা গ্রিন কালার, আর সেই জন্য আমার সম্পূর্ণ ছবিটাই গ্রিন কালার দিয়ে করতে হয়েছে, আমি করেছি। সো এই তো আমার সবগুলো ড্রয়িং এখানে রয়েছে, সম্ভবত 65টা বা তারও বেশি হবে। তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ।